আল্লাহ তো নিজেই বলেছেন অবৈধ সম্পদ কখনো কেউ কখনো ভোগ করতে পারে, কথা বলেন না কেন, পারে। তবে স্মরণ রাখবেন, হালাল উপার্জন করতে গেলে কেউ কখনো আল্লাহর জিকির থেকে দূরে যায়। অধিকাংশ বৃদ্ধাশ্রমে যারা রয়েছে, অধিকাংশ মা বাবা হলো তাদেরই মা বাবা যারা বড় বড় এই সেই হয়েছে, আইনজীবী, লয়ার, ব্যারিস্টার, এই সেই অর্থনীতিবিদ, এই সেই হয়েছে তাদেরই মা। কারণ ওই যে সন্তানকে যদি মা বাবার হক বুঝাইতো, তাহলে খোদার কসম ওই সন্তান কখনো মা আর বাবাকে বৃদ্ধাশ্রমে দিত। কথা বলেন না কেন? দিত না। সেই জন্য মুসলমান, আপনি আল্লাহকে ভুলে গিয়ে সন্তানকে এই সেই বানাইছেন, সেই জন্য তাদের পরিণতিও, কথা বলেন না কেন? সেই জন্য আসুন, সন্তান আদির মহাব্বতে পরে আল্লাহকে ভুলে গেলে চলবে? কথা বলেন, চলবে না। এই সপ্তাহে যতগুলো সমালোচিত বিষয়গুলো হয়েছে, তার মধ্যে একটা ঘটনা, আপন মা আর বাবা চাচি মিলে একজন নিজের সন্তানকে হত্যা করেছে। কথা বলেন না কেন? করে নাই? কিসে করেছে? সম্পদের মহাব্বতে। 32 বিঘা জমির মহাব্বতে পড়ে আপন সন্তানকে, মেয়েকে রাতের অন্ধকারে হত্যা করেছে। সত্য নাকি মিথ্যা? এই কথা বলেন না কেন? এই যে সম্পদের মহাব্বতে পড়ে আপন মা বাবা হয়েও সন্তানকে হত্যা করালো, কারণ এক হলো ওই মা আর বাবা সন্তানের হক আদায় করে নাই, দ্বিতীয় নাম্বার হলো সম্পদের মহাব্বত, অবৈধ মহাব্বত আর ভালোবাসা লালন করার কারণ। কথা বলেন না কেন? আরো একটি ঘটনা, সন্তানকে এরকম ভাবে দিনী শিক্ষায় দিনের বুঝ না দেওয়ার কারণে নাটোরের ঘটনা, কিন্তু যদিও সাভারে আপন মেয়ে তার বাবাকে হত্যা করেছে ছুরি আঘাতের দ্বারা। কথা বলেন ঠিক? কারণ মেয়েটা উল্টা পাল্টা চলাফেরা করতো। কারণ এটাই, ওই মা আর বাবা যদি এই সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করতো, দিনের বুঝগুলো দিত, আল্লাহর পরিচয় দিত, রাসূলের পরিচয় জানতো, কোরআনের পরিচয় জানতো, দ্বীনের তালিমের দ্বারা শিক্ষায় শিক্ষিত হতো, খোদার কসম এই মেয়ের দ্বারাও বাবা হত্যা হতো। কথা বলেন না কেন? যে ব্যক্তি হালাল উপার্জন করে সে সবসময় আল্লাহর জিকিরে থাকে। স্মরণ রাখেন, যে হালাল উপার্জন করে, কথা বলেন না কেন, সে কার জিকিরে থাকে? কারণ হালাল উপার্জন এটাও আল্লাহর জিকির। কথা বলেন না কেন? হালাল উপার্জন, সবাই বলেন, হালাল উপার্জন এটা কার জিকির? আল্লাহর জিকির। আর যারা অবৈধ উপার্জন করবে, মিথ্যা কথা বলে, অন্যকে ধোঁকা দিয়ে অন্যের জমি জবরদখল করে, ছিনতাই, রাহাজানি, লুটতারাজি, এরকম ভাবে সিটিংবাজি করে, এইরকম ভাবে লুটতারাজি, সন্ত্রাসী করে যারাই সম্পদ উপার্জন করবে, সবাই আল্লাহর জিকির থেকে দূরে গিয়ে, আল্লাহকে ভুলে গিয়ে, আল্লাহর জিকির থেকে নিজেকে গুটিয়ে নিয়েই মূলত হারাম উপার্জন করে। কি উপার্জন? যে ব্যক্তি মিথ্যা কথা বলে উপার্জন করলো, সে আল্লাহকে ভুলে গেল। কথা বলেন না কেন? কাকে ভুলে গেল? সবাই বলে, যে সুদ খেয়ে উপার্জন করলো, সুদের খাতায় নাম লেখাইলো, সে আল্লাহকে ভুলে গেল। যে ঘুষ খেলো, ঘুষ খাইলো, ঘুষের খাতায় নাম লেখাইলো, সে আল্লাহকে ভুলে গেল। যে এরকম ভাবে দুর্নীতি করে উপার্জন করে, দুর্নীতিতে গেল, সে আল্লাহকে ভুলে গেল। যে এরকম ভাবে ছিনতাই, রাহাজানিতে গেল, সে আল্লাহকে ভুলে গেল। কথা বলেন না কেন? আরো একটু আস্তে বলেন, সত্য নাকি মিথ্যা? কথা বলেন। সেই জন্য উপার্জনের ক্ষেত্রে আল্লাহকে ভুলে গেলে চলবে না। উপার্জনের ক্ষেত্রে, কামাই, ইনকাম, রোজগার করার ক্ষেত্রে যারা আল্লাহকে ভুলে যায়, তারা নিজেরা ক্ষতিগ্রস্তের মধ্যে। কার মধ্যে? কথা বলে, ক্ষতিগ্রস্তের মধ্যে। যারা হালাল উপার্জন, বৈধ উপার্জন, এই বৈধ উপার্জনে যদি কোটি টাকাও কামাই দিনে, তাহলে সে আল্লাহকে স্মরণ রেখেই কামায়।
কথা বলেন না কেন? সে যদি বৈধ পন্থা, হালাল পন্থা, সঠিক পন্থায় যদি দিনে কোটি টাকাও কামায়, তাহলে এটা আল্লাহর রাস্তায় কামাইলো, বৈধ পন্থায় কামাইলো, হালাল উপার্জন করলো। আর যদি দিনে 1 টাকাও যদি অবৈধ পন্থায় ইনকাম করে, উপার্জন করে, তাহলে সে আল্লাহকে ভুলে গিয়েই 1 টাকা উপার্জন। কথা কি বুঝাইতে পেরেছি? কথা বলেন, বুঝাইতে পেরেছি? সেই জন্য আল্লাহ বলেন, বান্দা এই সম্পদ যেন তোমাকে আমি আল্লাহ থেকে দূরে সরায়া না দেয়, আমি আল্লাহর জিকির থেকে যেন দূরে সরায়া না দেয়, আমি আল্লাহর জিকির থেকে যেন তোমাকে গাফিল করে না দেয়। সন্তান, এই সন্তানও যেন তোমাকে যেন আমি আল্লাহর জিকির থেকে দূরে সরায়া না। সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, লয়ার বানান, আইনজীবী বানান, ব্যারিস্টার বানান, ওসি বানান, ডিসি বানান, ম্যাজিস্ট্রেট বানান, যা কিছু বানান, অসুবিধা নাই, তবে আপনি বৈধ পন্থায় বানায়। কোন পন্থা? কথা বলে, বৈধ পন্থায় বানায় যান। সন্তানকে আল্লাহর পরিচয় শিখায়া দেন, সন্তানকে কোরআনের পথে চালায়া ইঞ্জিনিয়ার বানান, আল্লাহর পরিচয় দিয়ে সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, কোরআনের তালিম দিয়ে সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, রাসূলের পরিচয় দিয়ে আদর্শের উপরে সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, লয়ার বানান, আইনজীবী বানান। সন্তানকে মা বাবার হক শিখাইয়া দিয়ে আপনি লয়ার, আইনজীবী বানান। তাহলে আপনি এরকম ভাবে যদি কোরআনের প্রত্যেকটা বিষয় তাকে বিষয়টা শিখাইয়া দিয়া, বুঝাইয়া দিয়া, দেহের মধ্যে ঢুকাইয়া দিয়া লয়ার, আইনজীবী বানান, তাহলে এর পিছনেও যে আপনি শ্রম ব্যয় করলেন, অর্থ ব্যয় করলেন, এটাও বৈধ পন্থায় হয়ে যাবে। যা কিছু বানান, এই যে বানানোর পিছনে আপনি যা কিছু ব্যয় করলেন, সব কিছু আল্লাহকে ভুলে গিয়েই করলেন। কি গিয়ে করলেন? কথা বলেন না কেন? আরো একটু জোরে বলেন, কাকে ভুলে গিয়ে? সেই জন্যই তো আমাদের দেশের অনেক সন্তানাদি লয়ার, আইনজীবী, ব্যারিস্টার হয়ে এরকম ভাবে মা আর বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়। কথা বলেন না কেন? একাধিকবার প্রতিবেদন আসছে, বাংলাদেশ সহ বহির্বিশ্বে, যদিও বৃদ্ধাশ্রম ইসলামে আইন অনুযায়ী জায়েজ নাই। বৃদ্ধাশ্রম ইসলামিক আইন অনুযায়ী কি নাই? সবাই বলেন, জায়েজ নাই, জায়েজ নাই, অবৈধ, হারাম। এরপরেও বৃদ্ধাশ্রমে যতগুলো মা বাবা রয়েছে, খোঁজ খবর নিয়ে দেখা গিয়েছে, একাধিকবার প্রতিবেদন প্রকাশ আসছে, একজন আলেমের মা বাবাও বৃদ্ধাশ্রমে না। ওই তো সেই জন্য 2টি বিষয় পয়েন্টকে সামনে রেখে আল্লাহ বলেছেন, তোমরা সম্পদের মহব্বতে পরে আমি আল্লাহকে ভুলে গিয়েও না, সন্তানের মহব্বতে পরে আমি আল্লাহকে ভুলে গিয়েও না। এই সম্পদ আর সন্তান তোমাদেরকে দিয়েছি পরীক্ষা স্বরূপ, আর তোমাদের এই পরীক্ষায় যদি পাস করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য আখিরাতের ময়দানে মহা পুরস্কার দ্বারা পুরস্কৃত। কে পুরস্কৃত করবে? এই কথা বলেন, কে করবে? আল্লাহ করবে। আল্লাহ হলেন মহাপুরস্কার দাতা। সেই জন্য আল্লাহর পুরস্কার নিতে রাজি নাকি সন্তানাদিকে লন্ডন, কানাডা, ইউরোপ, আমেরিকা পাঠাইলে এই পুরস্কার চাই? কথা বলেন না কেন? আমরা তো পুরস্কার চাই যে সন্তান সবগুলো লন্ডন, কানাডা, ইউরোপ, আমেরিকাতে পাঠাইবে, এই পুরস্কার চাই। 100 জন বাবার মধ্যে 95 জন এটা চায়। সত্য নাকি মিথ্যা কথা? এই কথা বলেন না কেন? অথচ ইউরোপ, আমেরিকা, লন্ডন, কানাডা এই জমিনটা হলো অভিশপ্ত জমিন। কথা বলেন না কেন? কি জমিন? কথা বলেন, কি জমিন? অভিশপ্ত জমিন। কারণ এই জমিনে কোন নবী রাসূল আল্লাহ পাঠায় নাই। কথা বলেন না? আল্লাহ যদি ওই জমিনকে পছন্দ করতো, তাহলে আল্লাহ কোন নবী রাসূলদেরকে ওই জমিনেও পাঠাইতো। কথা বলেন না কেন? আল্লাহ কোন নবী রাসূল 2,24,000 নবী রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, অথবা 1,24,000 কোন ইউরোপ কান্ট্রির মধ্যে একজন নবী রাসূলকে আল্লাহ পাঠায়নি।
তাহলে অভিশপ্ত না? কথা বলেন না কেন? সেই জন্য অসৎ মুসলমান আমরা দুনিয়ার জমিনে কোনো সার্থকতা নাই। সন্তানকে ইউরোপ পাঠাইলে, আমেরিকা পাঠাইলে, লন্ডন পাঠাইলে আমি সফল না। সফল তো ওই ব্যক্তি, সে গরিব হোক, সে রাস্তার মানুষ হোক না কেন, কালো হোক, মিসকিন হোক, ফকির হোক, ভিক্ষুক হোক, কৃষক হোক, ওই ব্যক্তি তো সফল যেই ব্যক্তি তার সন্তানকে আল্লাহর পরিচয় করায় দেয়।